চেতনা সোশ্যাল রেসপন্সিবিলিটি মিশনের পক্ষ থেকে আজ আমরা আবার এসেছি নৌকা গড়গড়িয়ায়। আজ আমাদের দ্বিতীয় বছরের তৃতীয় ত্রৈমাসিক মূল্যায়নের দিন। আমাদের এখানে উপস্থিত 19 জন ছাত্রছাত্রী, তারা অঙ্ক, বাংলা, ইংরেজি বিষয়ে পরীক্ষা দিচ্ছে। এখন তাদের মধ্যে সকলের মধ্যে একটা প্রতিযোগিতামূলক মনোভাব দেখা যাচ্ছে। কেউই হাল ছাড়ছে না, সবাই ভীষণভাবে চেষ্টা করছে। কারণ আজকের প্রথম, দ্বিতীয়, তৃতীয় প্রতিযোগী স্নানাধিকারীদের জন্য রয়েছে বিশেষ পুরস্কার। এই পুরস্কার ওদের কাছে অত্যন্ত প্রিয় এবং আকর্ষণীয়, সেই জন্য ওরা সবাই মিলে প্রতিযোগিতায় হাড্ডাহাড্ডি লড়াইয়ে নেমেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে ক্লাস 5 থেকে ক্লাস 10 বিভিন্ন ক্লাসের ছাত্রছাত্রীরা একসঙ্গে, দু একজন 11ও আছে যারা এবছর মাধ্যমিক পাশ করেছে। তারা পরীক্ষা দিচ্ছে এবং পরীক্ষার পর আমরা তাদের মূল্যায়ন করব। আমরা কলকাতা থেকে প্রশ্নপত্র রেডি করে এনেছি এবং যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান লাভ করবে তাদের আমরা পুরস্কৃত করব। শুরু হয়ে গেছে আজকের পরীক্ষা। এখানে দীপান্বিতা রয়েছে, দীপান্বিতা সাহা, এসএসআরএম এর পক্ষ থেকে। দীপান্বিতা একজন পরীক্ষার্থীর অঙ্ক পরীক্ষা শেষ হয়েছে, তার খাতা দেখছে। আর বিভিন্ন ক্লাসের ছাত্রছাত্রীরা মন দিয়ে এখন অঙ্ক করছে। অঙ্কের পর রয়েছে ইংরেজি, ইংরেজির পর বাংলা। আমরা বাংলা, অঙ্ক, ইংরেজি বিষয়ে পরীক্ষা নেব। তারপর একযোগে ওদের মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারী নির্বাচন করব এবং তাদের হাতে বিশেষ পুরস্কার তুলে দেব। আমাদের সঙ্গে রয়েছে আমাদের বন্ধু সংযুক্তা অধিকারী। সংযুক্তা অনেকদিন ধরে এসএসআরএম এর নানা কাজের বিষয়ে আগ্রহী। আজকেও আমাদের সঙ্গী হয়েছে। আজকের পরীক্ষা আয়োজনে ওর বিশেষ ভূমিকা। ও এখানে আমাদের হয়ে খাতা দেখবে, ছাত্রছাত্রীদের কাগজ, পেন এবং প্রশ্নপত্র বোঝাতে ও বিশেষ আগ্রহী ভূমিকা নিয়েছে। তার জন্য আমরা সংযুক্তার প্রতি সবিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। বুঝিয়ে বল, ওদের প্রশ্নের বয়ানটা থাকে মাধ্যমিকে সঠিক উত্তরটি নির্বাচন করো। সঠিক বিকল্প নির্বাচন করো, মানে এইটার মধ্যে যে উত্তরটা ঠিক হবে তোমাকে সেটা লিখতে হবে। তুমি প্রথমে এইটা লিখবে যে 15, 12 দশাগু দিয়ে তারপরে যে উত্তরটা হবে সেটা লিখবে। এই পার্টটা রাখো, ঠিক আছে? একটা সাইডে লাইন টেনে রাফি এটা করবে। দুটো বড় ক্লাসকেও দিয়েছিলাম, ছোট ক্লাসকেও দিয়েছিলাম। দশমিকের পরে আমি একটা দিয়েছিলাম 89.9 মানে 9-0। তো অনেকেই লিখেছে 90। দশমিকের পরে 90 লেখে না, 9-0 লিখতে হয়, আলাদা আলাদা করে লিখতে হয়। কিন্তু দশমিকের আগে যখন আমরা বলি
তখন কিন্তু আমরা যেমন সংখ্যাটাকে বলি সেরকমই বলি। দশমিকের পরে বলতে গেলে তখন কিন্তু আলাদা আলাদা করে বলতে হয়। এটা আমি অনেকের খাতায় দেখেছি, অনেকে যারা ভালো নম্বর পেয়েছে কিন্তু ওই জায়গাটায় গিয়ে আমাকে তাদের নাম্বার কমিয়ে দিতে হয়েছে, তারা কিন্তু ভুল করেছে। দশমিকের পরে ওরকম লেখা যায়নি। আর অনেকে ইংলিশে লিখে দিয়েছে, ঠিক আছে, তাদের ক্ষেত্রেও নাম্বার দিয়েছে, কিন্তু আরেকটা হচ্ছে বানান ভুল। প্রতিদিন সকালে বাজারে যায়। রাম আর রহিম, আর এখানে অব্যয়, হ্যাঁ, রাম আর রহিম। তাহলে আমি লিখছি 1 নম্বর বাক্য। 1 নম্বর, বিশেষ্য রাম কমা রহিম। ক্রিয়া যায়, প্রতিদিন কিন্তু ক্রিয়ার বিশেষণ, ওরা বড়রা জানবে কেমন, এটা শিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এইবার এতক্ষণ ধরে তোমরা অনেক পরিশ্রম করেছো, অনেক লড়াই করেছো, কিন্তু প্রত্যেক প্রতিযোগিতায় 1st, 2nd, 3rd কেউ না কেউ হবে। তো কেউ 1st হবে, কেউ 2nd হবে, কেউ 3rd হবে, আর বাকিরা আগামী দিনে চেষ্টা করবে তাদের মতো হতে, কি তাদের অতিক্রম করে যেতে। চেষ্টাটাই হচ্ছে আমাদের একমাত্র কাজ, আমরা এটাই করতে পারি। খাতাটা দেখে বা ও কত নম্বর পেয়েছে সেটা না দেখে আমি আমার দিক থেকে শুধু চেষ্টা, আরো মনোনিবেশ, আরো চেষ্টা, আরো প্র্যাকটিস, তাহলে আমি কেন, ও কেন, আরো 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 অনেক দূর এগিয়ে যেতে পারবো। হ্যাঁ, কিন্তু আজকে আমরা 75-এ পরীক্ষা নিয়েছিলাম, 25, সেখানে আজকের পরীক্ষায় তৃতীয় হয়েছে, যার নাম আমি বলবো, তৃতীয় হয়েছে, উঠে আসবে 44 নম্বর পেয়ে বিষ্টু দাস। উঠে বন্ধু আমাদের ও আজকে এসছে, প্রাইজ দিচ্ছে। হাস, তুই এবার 1st হবি তো, চেষ্টা করবি তো আরো আরো, হ্যাঁ, পরিষ্কার করে, আর রোজ আসবে। কি বলবো, দ্বিতীয় জনের, এখানে অনেকে আছে বাবু, দ্বিতীয় জনের রূপালী কিসকো, বারবার প্রত্যেকবার রূপালী আমাদের অবাক করে দেয়। আজকে রূপালী একটা রচনা লিখেছে, আমরা ওকে লিখতে দিয়েছিলাম, মানে 8 থেকে 10 তোমার প্রিয় মানুষ। রূপালীর রচনাটা পড়ে আমি কিছুক্ষণ চুপ করে বসে রইলাম। আমি রূপালীর অবস্থায় থেকে, রূপালীর বয়সে
আমার যদি জীবনে এই পরিস্থিতি থাকতো আমি কি এটা লিখে উঠতে পারতাম? আমি নিজেকে সত্যি জিজ্ঞাসা করছিলাম। রূপালী একটা রচনা লিখেছে, আমার প্রিয় মানুষ। রূপালীর মা অনেকদিন আগে ওকে ছেড়ে চলে গেছে। ও লিখেছে ওর প্রিয় মানুষ ওর মা। আজকের পুরস্কার আমাদের রূপালীর জন্য। রূপালী দ্বিতীয় হয়েছে, আগামী দিনেও আরো আরো অনেক অনেক দূর যাবে, এই আমাদের আশা এবং সোনামে আমাদের রূপালী। রূপালীকে আমরা অনেক দিন ধরে দেখছি। আপনারা সবাই ওর জন্য শুভকামনা এবং কে আশীর্বাদ করুন, ও যেন অনেক অনেক বড় হয়। খুব চেষ্টা, খুব চেষ্টা। ও এত সুন্দর হাতের লেখা, আমি তো দেখলাম কিছু কিছু জায়গা, মানে আমরা সত্যি রূপালীর কিছু বলার নেই। হ্যাঁ, এটা খুব বড় ব্যাপার। ও শুধু একা, ওদের মাস্টারমশাই দিদিমণিরা বলছেন ও শুধু একা যে ভালো করছে এমন নয়, অন্যদেরও গাইড করে। এই যে ঝকঝকে মুখ আমাদের রূপালী কিসকু, ওর জন্য আমাদের অনেক শুভকামনা এবং ভালোবাসা। অনেক বড় হও শোনা, তুমি খুব ভালো থেকো, আর পড়াশোনাকে জড়িয়ে বাঁচো, চেপে ধরে বাঁচো। জানি বলেছেন, সেটা আমরা শুনেছি খুব। আর নৌকা থেকে, গড়গড়িয়া নৌকা একটি স্কলারশিপের ব্যবস্থা করেছে, রূপালী সেটা নিয়মিত পাচ্ছে। ও চেষ্টা করছে, আপনারা ওকে দেখেই বুঝতে পারছেন, এবং ও এগিয়ে আসবে। শিবম দাস, শিবম পেয়েছে 75-এর মধ্যে 64 নম্বর। শিবমের জন্য অনেক অনেক শুভেচ্ছা, এবং আগামী দিনে আমাদের প্রত্যাশা প্রতিবারের মতো শিবম আরো আরো বাড়িয়ে দিচ্ছে। আমরা শিবমের থেকে খুব জোরে একটা হাততালি। আমরা শিবমের দিকে তাকিয়ে আছি এবং আমরা জানি ও আমাদের নিরাশ করবে না। হ্যাঁ, সবাইকে করবে, এটাই শিখতে হবে, বড়দের সবাইকে করবে, এটা শিক্ষা। চেষ্টা আসতেই হবে, প্রত্যেকে পারবে, প্রত্যেকে পারবেই হবে। কারোর মতো না, প্রত্যেকে নিজের চেষ্টার একটা জায়গায় পৌঁছবে। চেষ্টার কোনো বিকল্প নেই, চেষ্টা করতেই হবে, এবং ওরা প্রত্যেকে পারবে, এটা আমাদের